টিং টং। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। এটা হচ্ছে জলসা বাংলো স্পেশাল ভিউ। এই দেখ আমাদের পেছনে পুরো তিনটে চানামুড়ো আসছে। ওলে বাবালে। তোরা কি আমাদেরকে গন্ধ পাস? গন্ধ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করার পর একটুখানি রুমে ছিলাম। ফ্রেশ সেভাবে কিছু হয়নি, জাস্ট জ্যাকেট পরে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে ঠান্ডা নেই ঠান্ডা নেই, এখন দেখো এই যে জ্যাকেটে চলে এসেছি, ভালো ঠান্ডা আছে। আর বলছে গ্যাংটকের ওই সাইডে নাকি ভালো বৃষ্টিও হচ্ছে। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো যে মুডটা প্রচণ্ডভাবে অফ হয়ে গেছিলো। তোমরা দেখে হচ্ছে যে সোম একটু একটু ব্লগে বলছে, বাট আমি সেভাবে ব্লগে আসছিলামও না, মুড অফও ছিল, মাথাটা গরম হয়ে গেছিলো। তো তোমাদের বলছি এখন বেসিক্যালি কি বলো তো, আমরা যখন এইটা বুক করেছিলাম আমাদের বলা হয়েছিল যে একদম মানে ফ্রন্টের যে দুটো রুম আছে, তো আমাদের ওইটার বুকিং নেওয়া হয়েছিল। দুটো রুম ফ্রন্টে আছে যেটা পুরো ফ্রন্ট ভিউও আছে, তাছাড়া পুরো দুটো গ্লাস ওয়াল টাইপের করা ওরকম আছে। তো তার মধ্যে থেকে একটা রুম আমাদের বলা হয়েছিল বুক আমাদের জন্য করা হয়েছে এবং আমাদের ফটোও পাঠানো হয়েছিল। কিন্তু এখানে এসে দেখছি যে তোমরা দেখতেই পেয়েছো কীরকম রুমটা দিয়েছে। এবার আমার বেসিক্যালি কী বলো, দেখো রুম তোমার ভিউ পেলাম না বা কিছু, তাতে আমার অতটা প্রবলেম নেই। আমরা যখন লাটপাঞ্চারে যেখানে ছিলাম তোমরা দেখেছো যে ওখানেও যে প্রচুর ভিউ পেয়েছি তা না, বাট কী বলতো ওটা আমরা জানতাম যে হ্যাঁ আমরা লাস্ট মোমেন্টে বুকিং করছি তো আমরা এরকমই পাবো। আমার প্রবলেম হলো এটাতেই যে একরকম কথা বলে আরেক রকম কাজে, তো এটা হলো আমার প্রবলেম। রুম ঠিক আছে, আমাদের যদি প্রথমেই এই রুমটা দেখাতো যে হ্যাঁ এটা নিচ্ছি, আমরা জানতাম। লাটপাঞ্চার ওরকম ছিলাম, একরকম মেন্টালিটি নিয়ে এসেছি যে হ্যাঁ ঠিক আছে আমরা এরকম রুম পাচ্ছি, এরকমভাবে ভিউ পাবো বা এভরিথিং, তো এরকম কিছু বলা হয়েছিল। তো ওটা আমার মাথা গরম হয়েছে, কেন কি সেম প্রাইসই ওরা নিচ্ছে এবং আমাদের ফটো পাঠাচ্ছে ওই রুমগুলোর। এবং শুধু তাই না, তারপরে আমরা পুরো হোমস্টের বাকি রুমগুলোও দেখলাম, সব কটা রুম ওই একই রকম, মানে ওরকমভাবে দুদিকে গ্লাস ওয়াল, পুরো মানে সানলাইট অ্যাটলিস্ট আসছে, রুমের মধ্যে আলো আছে। আমাদের রুমটাতে সেভাবে আলো পর্যন্ত নেই। আমার রুম ছোট হোক কোনো প্রবলেম নেই বা যেমনই হোক, আমার কথা হচ্ছে যখন একরকমভাবে বলছো তখন আরেক রকম কেন দেওয়া হচ্ছে। ওরা কি করছে এখন যেটা বুঝলাম যে বড় দুটো পার্টি আছে তাদেরকে ওরা এই রুমগুলো দিয়ে লাস্ট যে রুমটা পড়েছিল সেটা আমাদেরকে দিয়েছে। আমার এখানে গেছে মাথাটা গরম হয়। প্রথমে আমি ওর ওপরে একটু রাগ দেখাচ্ছিলাম, আমি পরে বুঝলাম যে ওরও দোষ না, আমি জানতাম ওর দোষ না, বাট কী বলতো তখন সেই মোমেন্টে কার উপর দেখাবো। তারপরে এখানে আমি কিছুক্ষণ বাস্ট করলাম, বাস্ট করার পর এখন একটু রিল্যাক্স, কারণ কিছু করার নেই এখন যখন এসে গেছে ফেস করছি। আমি দেখলাম, আমি তো কলকাতা গিয়ে বলবো যে তুমি বাজে রুম দাও, নো প্রবলেম, অ্যাটলিস্ট বলো যে হ্যাঁ এই রুমটা আমাদের দেখানো হচ্ছে মানে অন্য রকম রুম। আর তারপরে মানে সবচেয়ে মানে এটা আর কি, ধরো সব বুক হওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা, অথচ প্রাইস নিচ্ছে কিন্তু ওই রুমগুলোর মতোই সেম প্রাইস, তাহলে আমি কেন দেবো ফার্স্ট অফ অল। আর সবচেয়ে সত্যি কথা বলবো, আমরা এত পাহাড়ে আসি, তোমরা জানো যে আমরা মানে 3-4 মাস অন্তর অন্তর আমাদের ট্যুর লেগেই থাকে। আমরা তো এইভাবেই বুকিং করি, এভাবেই ফটো দেখে ও সবসময় করে। আজ অবধি এরকম এক্সপিরিয়েন্স আমাদের কোথাও হয়নি, কোথাও না। আমরা যেরকম বলে দিই, এটা যাদের থ্রুতে আমি বুক করেছি স্প্রিং ভ্যালি রিসর্ট, তো তোমরা যদি বুক করো স্প্রিং ভ্যালি রিসর্ট তো দেখে নেবে এরকম অ্যাটলিস্ট ফটোর ভরসায় বুক করো না, কারণ ভালো হলে যেরকম তোমাদের ভালো ফিডব্যাক দেই, যেটা খারাপ সেটাও বলছি এভাবে হ্যাঁ এটা মাথায় রেখো। আর সত্যি বলছি আমরা এত ঘুরেছি, এত পাহাড়ে আসি, আমাদের এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি। আর সত্যি কথা কি, লাটপাঞ্চারটা যেহেতু অতটা ওপেন এরিয়া নয়, একটা মাথায় ভেবে আসছিলাম যে ঠিক আছে চলো এরকম একটা এখানে থাকবো, তারপরে সাডেনলি ওরা এরকম একটা করাতে আমার খারাপ লেগেছে। আমার একটা কথা কি, যেটা বলছো সাফ বলো, এই মানে চিটিংবাজি জিনিসটা আমার পছন্দ না, পরিষ্কার ব্যাপার। তো ওই যে বললাম বাজেট রুমের প্রবলেম নেই, প্রবলেম হলো এই মানে
ওয়ার্ডটা নিতে আমার বারবার বাজে লাগছে, বাট এই চিটিং বাজি জিনিসটা পছন্দ হয়। যাই হোক, বাট যেহেতু এসছি, দিন নষ্ট করব না, সময় মুহূর্ত নষ্ট করব না, পাহাড়টাকে এনজয় করছি আমরা। আমরা আমাদের মতো সাইট সিন বলো, বাকি যা যা ঘোরা সবকিছুই করব। তোমরা কি দেখেছো আজকে দুজনেই হলো? এটা দেখে পড়েছে, আমার দেখে পড়েছে না, আমি ভরেছিলাম এটাই। না কি বলতো, একটা টাইমে না মুড অফ হয়ে গেছিল, ভাবছিলাম বেরোবো না, তারপরে ভাবলাম যে না, কেন বেরোবো না, আমরা আমাদের ঘোরাটা কেন নষ্ট করবো। তো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা এখন এখান থেকে যাচ্ছি জলসা জলসা বাংলো বাংলো বলে একটা জায়গা, যেটা সোম ভালো করে দেখে এসছে, কি আছে না আছে আমি কিচ্ছু জানি না, তো খুব কাছেই। আর এখন যথেষ্ট ঠান্ডা, হয়তো আজকে শুধু ওইটুকু ঘুরেই আমরা ব্যাক করব। তো চলো যাওয়া যাক, আগে গিয়ে দেখি যে কিরকম হয় আর জায়গাটা। ওয়েদারটা খুব খারাপ। হ্যাঁ, ওয়েদারটা খুবই খারাপ, খুবই খারাপ। আর বললাম গ্যাংটকের সাইডে বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি হবে তো, এদিকটা পুরো মেঘ হয়ে গেছে। আমরা রেনকোট নিয়ে নিয়েছি। জলসা বাংলা গেট দিয়ে ঢুকে পড়েছি। তো 25 টাকা করে টিকিট, হ্যাঁ, আর গাড়ি যেতে দিচ্ছে না, মানে ওখানেই কেন না গাড়িতে যেতে, কারণ এখানে রাস্তাটা এরকম আছে, পুরো রাস্তা তৈরি হচ্ছে, এখনো গাড়ি যাওয়ার মতো তৈরি হয়নি। আর এখানে একটা ছোট্ট ট্রেকের মতো হয়ে যাচ্ছে, তো ভালোই, খেয়ে দিয়ে একটুখানি এরকম হাঁটলে খাবারটাও হজম হয়ে যাবে, আর হালকা হাঁটা হলে শরীরটাও ঝরঝরে। এখানে একটা কথা বলার, এখানে কিন্তু ওয়েদারটা পুরো কালো, পেছন দিকে পুরো কালো কুচকুচে করে এসছে, যে কোনো টাইমে নামতে পারে। আমরা ছাতা নিয়ে নিয়েছি, রেনকোট তো আছে সাথে। দেখে হাঁটিস কিন্তু অনেক উঁচু নিচু হ্যাঁ, পাথর আছে। তো জলসা বাংলায় চলেছি, দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্সটা। তো আপাতত ওয়েদারটা খুব এনজয় করছি, আর ট্রেকটা, এই ছোট্ট ট্রেকটা। হ্যাঁ, আমরা একটু ছোটখাটো ট্রেক কিন্তু ভালোই বাসি। হ্যাঁ, তো তোমাদেরকেও দেখাই রাস্তাটা। এই রাস্তা দিয়ে বাইক চালানো খুব চাপের। না, এখানে অ্যালাউ না, এখানে হেঁটেই অ্যালাউ। হ্যাঁ, না না, এই যে এখানে, এটা অনেক পুরনো, ব্রিটিশদের বাড়ি ছিল, এখন জলসা বাংলায় পরিণত হয়েছে। এটা তো বন্ধই মনে হচ্ছে। দেখতে পাচ্ছ ঝড় উঠেছে হালকা হালকা করে। ওহ ওয়াও, জাস্ট দেখো জায়গাটা, ফাটাফাটি। ফেমাস কেন সেটা তো হ্যাঁ, যতদূর আমি জানি এটা ব্রিটিশদের বাংলো ছিল এটা, তো এখন এটা জলসা বাংলোতে। আর আমার খুব সম্ভবত ভুল না হলে এখানে সিনেমা শুটিং হয়েছে। হুম, এরিয়াটা খুব সুন্দর করে মনিটর করেছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে তৈরি হচ্ছে, আর ওখানে তৈরি হয়ে আছে অলরেডি, তো আমরা ওই দিকটা যেতে পারি। হ্যাঁ, তো এখান থেকে ভিউটা দেখো, ওয়াও, এক্সেলেন্ট। ক্যামেরাতে এত ভালো লাগছে, খালি চোখে তো আরো ভালো লাগবে। তো এখানে কিন্তু যদি দারাগাঁও রামধুরা আসবে, এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, শুধুমাত্র জলসা। হ্যাঁ, এই যে এই গাছটা, বাংলার ভেতরটা ঢুকতে পারলে মজা লাগতো সেটা, মানে বেশ একটা শিমলাতে একটা আছে না এরকমই বাংলো, এটা কিন্তু ভূতের ভূতের ব্যাপার, কিন্তু ছোট দোতলা, কাঁচ ভাঙা এরকম একটা আছে। তুই আর ভূতের কথা বলিস না, কালকাতে কি করিস বলবো ক্যামেরার মধ্যে? কালকে
কালকে রাতে ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, জঙ্গলের দিকে গেছিলাম, হ্যাঁ। তারপর হট করে বলছে কে আসছে কে আসছে। কে আসছে না, হঠাৎ করে আমার কিরকম মনে হলো কি বলতো, পাইনের জঙ্গল তো, আর ঘুটঘুটে অন্ধকার। কিছুটা যাওয়ার পরে আমার কেন জানি না মনে হচ্ছে উল্টো দিকে কেউ দাঁড়িয়ে আছে, আমার টানছে। এত ভয় পেয়েছি আমি, ওর হাত ধরে উল্টো দিকে পুরো দৌড়। আমি পাশে একটা মন্দির ছিল, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, মন্দিরে ঢুকে দাঁড়িয়ে রয়েছি। আমি ভীষণ মানে ভূতের ভয় পাই। তুই এদিকে ভিউটা আয়, এখানটায় বৃষ্টি হলেও চাপ নেই বল, এখানে থাকতে পারবো। হ্যাঁ, এই এখানটা ইকো হচ্ছে কথা। তাই? হ্যাঁ হ্যাঁ এখানে এটার ভেতর আসছি, আমরা ভিউটা এনজয় করি, তোমাদের তো দেখিয়ে দিয়েছি, এবার আমরা এনজয় করি ভিউটা। কি ভালো লাগছে দেখ হুম। এই জায়গাটা। এখানে কতবার হ্যাঁ হ্যাঁ একটু একটু হচ্ছে। বলে কি করছিস? কি করছিস? হ্যাঁ, একটু একটু হচ্ছে। তোর একটু হচ্ছে, আমার তো অনেকটা হচ্ছে। অসাধারণ লাগছে। তোমাকে আজও বলা হয়নি, তোমাকে হয়নি, তুমি আসো আসো এদিকে আসো, আসো আসো এদিকে আসো। ও আমার কাছে আদর খাবে। আমরা এখন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তার ওপরে উঠে এসে বসে আছি। এখান থেকে ভিউয়ের ফটো টটো তুলছে, আর এখানে বসে আছি। তোমাদের এখান থেকেও ভিউটা একবার দেখিয়ে দেবো ভাবছি, দাঁড়াও। আর এই যে পেছনে একদম গাছের ওপরে ওয়াচ টাওয়ারটা, দেখো ভিউটা। সাধারণ। আর এই যে সেলফি কিং, সেলফি দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে, মানে আমরা জলসা বাংলো থেকে বেরিয়েছি আর মারাত্মক বৃষ্টি। বলাই বাহুল্য যে আমরা বৃষ্টিতে ভিজে গেছি, আমাদের রেনকোটগুলো এখানে পড়ে আছে পুরো জলে চুপচুপে ভেজা, আর ইপসিতা শুয়ে পড়েছে। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, জাস্ট দেখো ওয়েদারটা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘগুলোটা নিচ থেকে উঠছে উপরে, পুরো কালো মেঘ, এদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না, এটা কিন্তু ফগ না, কিন্তু মেঘে ঢাকা, দেখো পুরো। আমি বরাবরই বলে এসেছি পাহাড়ের বৃষ্টি আমার খুব ফেভারিট, সত্যিই ফেভারিট, এবং আমার খুব এনজয় করছি। একদিকে ভয়ও আছে যে কালকে না সারাদিন বৃষ্টি হয়, তাহলে আমার বেরোতে পারবো না। জাস্ট ওয়েদারটা দেখো। তোমাদেরকে দেখালাম বৃষ্টি কেমন হচ্ছে, মানে মারাত্মকভাবে আমরা বেঁচে গেছি, কারণ জলসা বাংলোতে যাওয়ার সময় ইপসিতাকে বলেছে তুই কালে একটা হুডি পরে যা, কিন্তু আমি ওকে লাস্ট মুহূর্তে বললাম না জ্যাকেট পর, ওয়াটারপ্রুফ জ্যাকেটটা পর, তোর কিন্তু ভালো হবে। তো ফাইনালি ওই ডিসিশনে স্টিক থাকলাম, আর দেখো বৃষ্টি নেমে গেছে, কি মানে কি বলবো, আর দেখো মেঘগুলো ঢুকছে, দেখো। তোমাদেরকে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম যে এই বাবা দেখো কিরকম মেঘ, মেঘের মধ্যে ঢেকে গেছি পুরো। ইপসিতাকে ডেকে আনলাম, ও শুয়ে পড়েছে, টায়ার্ড, অবভিয়াসলি টায়ার্ড। আর সত্যি কথা বলতে তোমরা এখনো জানো না, আমি সত্যি ভালো রকম অসুস্থ আছি।
আমাকে অ্যাকচুয়ালি ডক্টর রেস্টেই থাকতে বলেছে, তোমাদের সাথে কোনো শেয়ার করিনি, পরে বলবো। আমার অনেক কিছু ট্রিটমেন্টও চলছে, তো ওই জন্য আমি খুব বেশি, তারপরেও আমি এতটা জার্নি নিচ্ছি। সময় এটা বল, না এত হাঁটাহাঁটি এবার ওয়েদারটা খালি দেখ একবার। সব ঢেকে গেল, মানে সেকেন্ডের মধ্যে সব ঢেকে তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম না, কি তাও কিছুটা পরিষ্কার ছিল, এখন কিছু দেখা যাচ্ছে না। আর আমরা যখন এসেছিলাম তোমাদের তখন ব্যাকে দেখিয়েছিলাম, হ্যাঁ। এখান থেকে সব দেখা যাচ্ছে, তিস্তা পিস্তা সব দেখা যাচ্ছে, তখন দেখিয়েছিলাম তোমাদের ব্যাকে। ও দারুণ, মানে এটা জাস্ট সোম চাইছিলি বল তুই এরকম? একদম আমি হ্যাঁ? মন থেকে চাইছিলাম। আর সোম আজকে অর্ডার দিচ্ছিল চিকেন পকোড়া খাবে, এখন আমি আবার সেটাই বললাম- চাই, রাম আমি আর আবার চিকেন বললাম পকোড়া। যে আজকে আর দিস না, এত বেলা করে খেয়েছি, আজকে আর দিস না, কালকে খাবো, আজকে নর্মাল ভেজ পকোড়া তুই খেয়ে না, আমি তো পকোড়া খাবো না। এখন সোম বলছে চিকেন পকোড়া দরকার, এটাই দরকার এখন, গরম গরম চা বা কফি। উফ। আর চিকেন পকোড়া বল। দেখো কাঁপছি। ও ইপসিতা বলছে লাট পাঞ্জায় ঠান্ডাই নেই, ঠান্ডাই নেই, সত্যি আমি এই এবার ঠান্ডাটা পুষিয়ে দিল তো চাইছিলাম, ঠান্ডাটা। এবার আমার মজা লাগছে, আমি ঠান্ডাটাই চাইছিলাম। মেঘগুলো ঢুকছে দেখো এখানটায়। গুড ইভিনিং। সন্ধ্যের পর আর ব্লগ করা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, প্লাস যা হয় আর কি সারাদিনের পর। আর এত বাইরে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা ওয়েদার ছিল, তো ঘুম পেয়ে গেল। তো জানি না কতক্ষণ ঘুমিয়েছি, এখন 10:30 প্রায় বাজে। তো ভাত দিয়ে গেছিলো, ভাত আর চিকেন। তো আমরা ডিনার ডাল সবজিও ছিল, আমরাই বললাম যে হ্যাঁ। খাবো না। আর কি খাবো, কারণ চিকেন থাকলে কিছু দরকার হয় না। তো আমরা এখন এটা খাচ্ছি, কিন্তু ব্লগটা এখানে এন্ড করছি না, কেন এন্ড করবো তোমাদের একটা ভিউ দেখিয়ে। তো খাওয়ার পর আমি করে দেবো এন্ডটা, আর তোমাদেরকে একটা ভিউ দেখাবো, তো ওয়েট করো। মানে গুড নাইটটা করবি? গুড নাইটটা করবো, বাট বাইরের ভিউটা অসাধারণ, জানি না এখন আছে কিনা। পুরো ওয়েদার ক্লিয়ার হওয়ার পর ওই মানে আলোর ঝিকিমিকি যেটা বলে, দূর থেকে দেখা যায়। তো চলো ডিনারটা করি। বাইরেটা দেখালাম, তো কি দারুণ লাগছে। তো এখন গুড নাইট করে দিচ্ছি, কারণ কালকে সকালে আবার উঠতে হবে, সাইট সিন আছে। তো চলো এখন গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকালে।